নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার যে মনের মানুষ রয়েছে, নো ম্যাটার তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারো, তোমরা বিবাহিত হতে পারো, তোমরা অবিবাহিত হতে পারো বা সিঙ্গেলও হতে পারো, ওকে, বা তোমরা যদি তোমাদের ক্রাশের ব্যাপারে ভাবছো সেটাও হতে পারে। তো সবার জন্য এই রিডিংটা, অল জোডিয়াক সাইন, সবার জন্য। তো দেখে নেব ফার্স্ট তোমাদের পার্সনে কারেন্ট ফিলিংস। আমি যেটা পাচ্ছি তোমাদের ইউনিয়নে, নো ম্যাটার তোমরা একই ছাদের তলায় থাকতে পারো, বাট তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা দূরত্ব চলে এসেছে তোমাদের মধ্যে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা তোমাদের যে পার্সন রয়েছে, মনের মানুষ রয়েছে, তোমরা যারা স্পেসিফিক্যালি বিবাহিতরা দেখছো যারা, তো তোমাদের সম্পর্কে দূরত্ব আনার চেষ্টা করছে যাতে তোমরা কোনো রকমভাবে তাদের কাছাকাছি না থাকো, ট্রাভেল করে তোমাদের যেতে হয়, এরকম টাইপের কোনো একটা এনার্জি তারা কিন্তু সেন্ড করার চেষ্টা করছে। এবং তোমরা যাতে সবকিছু ব্যালেন্স করতে না পারো সেটার জন্য কিন্তু তারা প্রচুর চেষ্টা করছে। তোমরা প্রচুর পরিমাণে টু দেখছো, টু দেখছো, টু দেখছো, মানে 2 এর সিরিজ দেখছো প্রচুর পরিমাণে এই মুহূর্তে তোমরা। তো এটা একটা সাইন তোমাদের জন্য। হতে পারে তোমরা যারা বিবাহিত রয়েছো স্পেসিফিক্যালি, তোমাদের পার্সন দুজনকে জাগেল করছে। এক হচ্ছে তোমাদের যে থার্ড পার্টি রয়েছে, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের যে থার্ড পার্টি রয়েছে সে, এবং তোমরা, এবং যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণে হিংসা করে, তোমাদেরকে একদম দেখতে পারে না, তোমাদের বড় শত্রু সে। তো এই থার্ড পার্টি সবার ক্ষেত্রে আলাদা হবে। এটা যে তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে তার কোনো মানে নেই, মানে এটা যে কেউ হতে পারে। এটা তোমাদের শাশুড়ি মা হতে পারে, তোমাদের ননদ হতে পারে, তোমাদের হাজব্যান্ডের দাদা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, নো ম্যাটার, এটা যে কেউ হতে পারে। তোমাদের ম্যারেজ লাইফ বা হোম লাইফ কোনোভাবে উল্টে রয়েছে এই সময়। এই সিচুয়েশনটাই তোমাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে দায়িত্ব কর্তব্য বোঝা কাঁধে নিয়ে চলতে হচ্ছে, এবং তোমাদেরকে ছুটতে হচ্ছে বললে কিছু ভুল হবে না। তোমরা কোনো রকমভাবে একটু শান্তি ফিল করতে পারছো না, অনুভব করতে পারছো না। কোনো মহিলা রয়েছে দূরে যে প্রচণ্ড পরিমাণে লাক্সারিয়াস লাইফ কাটাতে চায়, বা যার কাছে লাক্সারিটা খুব ম্যাটার করে, সেটা ধার নিয়ে হলেও তারা লাক্সারিয়াস লাইফ কাটাবে, এরকম টাইপের কোনো পার্সন থাকতে পারে যে কোনো রকমভাবে তোমাদের এই সম্পর্কটা একদম পছন্দ করে না, যে চায় তোমাদের এই সম্পর্কটা শেষ হয়ে যাক। নাম্বার 9 ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের বার্থডে বা তাদের চার্টে কোনো রকম রয়েছে নাম্বার 9, তো সেটা পাচ্ছি আমি। ইয়েস, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ডিভাইন কাউন্টার পার্ট। তোমরা প্রচুর পরিমাণে 9 দেখছো অনেকে। তোমাদের যাদের বাচ্চা রয়েছে, তো তোমাদের বাচ্চার উপর কোনো রকমভাবে ওয়ার্ক করা হয়েছে, কোনো রকম কাজের ওপরে আর কি, তোমাদের কর্মক্ষেত্রের ওপরে, তোমাদের বাচ্চার কর্মক্ষেত্রের ওপরে, বা যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম ম্যাজিক করা হয়েছে রিসেন্ট টাইমে, রিসেন্ট পাস্টে। আমি পাচ্ছি তোমার যে শত্রুরা রয়েছে কোনো রকমভাবে কোনো মন্ত্র চ্যান্ট করছে তোমাদের লাইফে কিছু এন্ড করার জন্য। কোনো বই রয়েছে তাদের আমি পাচ্ছি, বা কোনো তান্ত্রিক বা মৌলবী রয়েছে, তারা কোনো রকম কিছু মন্ত্র খারাপ যেগুলো ক্ষতি করে সেরকম কিছু তাদের খাতায় লিখে দিয়েছে। সেই জিনিসগুলো কিন্তু তারা বারে বারে চ্যান্ট করে, যার ফলে তোমাদের পারিবারিক যে সুখ তাতে কিন্তু বিঘ্ন ঘটে এবং পারিবারিক সুখ নষ্ট হয়ে যায়। সেরকম টাইপের কিছু একটা কাজ তারা রিসেন্ট পাস্টে করেছে, এটা আমি পাচ্ছি। আর দেখে নেব তোমরা যারা লাভ রিলেশনশিপে রয়েছো, বা কোনো রকমভাবে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কোনো রকমভাবে তোমাদের যে রাগটা রয়েছে তোমাদের পার্সনের প্রতি, তোমাদের হয়তো খুব রাগ হতে পারে বা কোনো কিছু হতে পারে, বিনা কারণেই হয়তো তোমাদের প্রচুর রাগ বেড়ে যেতে পারে কোনো
ভাবে বা কিছু, তো তোমাদের উপর কোনো রকম ওয়ার্ক হচ্ছে। যখনই তোমাদের রাগ বেড়ে যাবে তখনই কিন্তু তোমরা সেই জিনিসটা কিন্তু, এই যে মেসেজটা আমি দিচ্ছি এখানে, এই ভিডিওটার কথা মনে করবে এবং পারলে একবার এসে আরেকবার এসে দেখে যাবে ভিডিওটা। যখনই তোমাদের রাগ হবে এই ভিডিওটা একবার হলেও দেখে যাবে, তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। কারণ তোমাদের যে এই রাগটা না, এই রাগটা তাদের ওয়ার্কের মাধ্যমেই হচ্ছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে তোমরা যে ইউনিয়নটার জন্য অপেক্ষায় ছিলে, যে ইউনিয়নের জন্য অনেক দিনের চেষ্টা করেছিলে তোমরা, সেই ইউনিয়নটার বেশি দিন নেই। তারা দেখতে পাচ্ছে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, তো তোমাদের যে ডিএম রয়েছে, ডিভাইন মাস্কুলাইন, সে কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে খুব শীঘ্রই। তো সেই কারণে খুব মানে তারা চিন্তায় রয়েছে। এবং অনেকে তোমরা যারা ফ্যামিলি প্ল্যানিং করছো অনেকদিন ধরে, যে বাচ্চা নেওয়ার কথা ভাবছো, সেটাও তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। তোমরা কিন্তু সেই মানে সিচুয়েশনে আসতে চলেছো যেখানে তোমরা প্রচুর পরিমাণে রোম্যান্স টাইপের ফিলিংস তোমরা অনুভব করবে। তো তার আগে তারা প্রচুর পরিমাণে কাজ করছে যাতে তোমরা এই যে ইউনিয়নটা যাতে তোমাদের না হয়। তো সেই কারণে তোমরা হয়তো প্রচুর পরিমাণে এই সময় রেগে যাচ্ছ, যেটার কোনো কারণ ছাড়াই তোমরা রেগে যাচ্ছ। তোমাদের মনের মানুষকে বোঝার প্রয়োজন রয়েছে এই সময়। তোমাদের মনের মানুষ হয়তো কোনো রকম ভাবে অত বেশি কথাবার্তা বলে না, চুপচাপ থাকে। বা যদি তোমরা হয়তো এরকম টাইপের পার্সন যারা ছোটখাটো কথাতে খুব গায়ে মেখে নাও, মানে কিছু একটা তোমার পার্সন বললো তো সেটা নিয়ে তোমরা তিলকে তাল করে দাও মনের মধ্যে। তোমাদের মধ্যে খুব সন্দেহ চলে আসে, ক্ল্যারিটি নেই। কিন্তু তোমার পার্সন ডিভাইন মাস্কুলাইন কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার তোমাদেরকে নিয়ে, যে তোমাকেই বিয়ে করবে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা রিলেশনশিপে রয়েছো, আর তোমরা যারা বিবাহিত রয়েছো, তোমাদের যদি এরকম বারবার ফিলিংস হচ্ছে যে ছেড়ে চলে যাবো বা কিছু, এটা কিন্তু তাদেরই সেন্ড করা নেগেটিভ এনার্জি। তোমরা তোমাদের পার্সনকে বোঝার চেষ্টা করো। সবাই তো একই হবে না, এবং সবার লাভ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, লাভ ল্যাঙ্গুয়েজ সবার কিন্তু একই হবে না। তো সেটা তোমাদের কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে এই সময়। তোমাদের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, তোমাদের এঞ্জেলিক ইউনিয়ন হতে চলেছে অনেকের ক্ষেত্রে। তোমরা যে ট্রু লাভ, তোমরা দুজন দুজনের জন্যই যে তৈরি, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, হ্যাপিনেস ফিল করতে পারবে। এই কার্ডটা আরও একটা রিডিং এসেছিল, শত্রু রিডিং এ। তো তোমাদের রিলেশনশিপের যে সব থেকে ডিফিকাল্ট পার্ট যেটা, সেটা কিন্তু শেষ হতে চলেছে। তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমটা সলভ হবে। স্পেসিফিক্যালি তোমাদের দুজনের মাঝখানে যে পার্সনটা আসার চেষ্টা করছে, সেটা কিন্তু সেই পার্সনটা কিন্তু কিছু করতে পারবে না। ওয়েলথ, শুধুমাত্র লাভ না, আমি তোমাদের এই রিডিং এর মধ্যে টাকা পয়সার এনার্জি পাচ্ছি প্রচুর পরিমাণে। তোমাদের সাডেন ইনক্রিজ হবে তোমাদের ইনকামে, যেটা আমি পাচ্ছি। তো তোমরা লিখতে ভুলবে না যে আই অ্যাম ওয়েলদি, মানি ইজ কামিং টু মি। তোমরা লিখতে একদমই ভুলবে না। তো তোমাদের টাকা পয়সার ব্যাপারে তোমাদের অবশ্যই সবাইকে বলে বেড়ানো না, নিজেদের ভেতরেই সেই জিনিসটা কিন্তু রাখার দরকার রয়েছে। তোমাদের যে টাকা পয়সাটা, অ্যাবান্ডেন্স, তোমরা লিখতে ভুলবে না যে অ্যাবান্ডেন্স ইজ হ্যাপেনিং ফর মি। ওকে, তোমাদের জন্য কিন্তু অ্যাবান্ডেন্স মানে সমৃদ্ধি আসছে তোমাদের লাইফে। তোমরা এই সময় কোনো রকম তোমাদের পার্সনকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারো। তো কোনো রকম যদি স্বপ্ন, সেটা যদি কোনো ভয়ের কোনো স্বপ্ন থাকে, কোনো নেগেটিভ হোক পজিটিভ হোক, তোমাদের পার্সনকে নিয়ে যদি তোমরা কোনো স্বপ্ন দেখে থাকো, তো ওটা একটা তোমাদের জন্য কিন্তু একটা কনফার্মেশন যে তোমাদের লাইফে সেই যে অপরচুনিটি বা সময় যেটা তোমরা চেয়েছিলে, একটা মানে সুন্দর সম্পর্ক, সেটা কিন্তু তোমরা আশা করতেই পারো। এবং তোমাদের যে সলিড ফাউন্ডেশনটা তোমরা তৈরি করেছো এতদিন হার্ডওয়ার্কের মাধ্যমে, সেটা কিন্তু এবার ফল দেবে। রিকনসিলেশন, কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ আমার কিচ্ছু বলার নেই। রিকনসিলেশন হচ্ছে, এবং কোনো টু ফেসড পার্সন রয়েছে যারা তোমার এই সম্পর্কে বারবার প্রবলেম ক্রিয়েট করে, সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে কিন্তু যেতে চলেছে। গ্যারান্টেড সাকসেস, তোমাদের জন্য 100% কনফার্ম মেসেজ এটা, যে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, রিকনসিলেশন হতে চলেছে, তোমাদের ইচ্ছে পূরণ হতে চলেছে। কোনো একটা ইচ্ছে তোমাদের থাকতে পারে, সেই ইচ্ছে তোমাদের পূরণ হতে চলেছে। তোমরা তোমাদের যে সাকসেস রয়েছে সেটা সেলিব্রেট করতে যাবে খুব শীঘ্রই অনেকেই, আর অনেকে তো অলরেডি করে ফেলেছো। মানে এই লাভ রিলেটেড ক্ষেত্রে আমি পাচ্ছি, আর টাকা পয়সার ক্ষেত্রেও তোমাদের লাইফে বড় কোনো অপরচুনিটি আসতে চলেছে, সেটা আমি পাচ্ছি। তো তোমাদের এই সময় যেটা দরকার, সেটা হচ্ছে তোমাদের নিজেদের যে অথেন্টিক সেলফ রয়েছে, সেটা কিন্তু লুকিয়ে রাখা না। তোমাদের পার্সন যদি কোনো রকম কিছু জানতে চাইছে তোমাদের ব্যাপারে, তোমাদের অনেক কথা থাকে যেগুলো সবসময় সব কিছু বলা হয়ে থাকে না, হয়তো মনেও থাকে না আমাদের অনেক কিছু, যে এই জিনিসগুলো আমাদের লাইফে ছিল বা এই জিনিসগুলো আমাদের লাইফে ঘটেছিল। যদি তোমাদের এই সময় কোনো রকম কিছু মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার বলা হয়নি, এবং এই জিনিসগুলো বললে হয়তো আমাদের পার্সন আমাদেরকে আরও ভালোভাবে বুঝতে পারবে, কারণ তারা তোমাকে অবশ্যই বোঝে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা করতে ভুলবে না। তো তোমরা যারা মানে
এমন কেউ দেখছো যারা কারোর প্রতি ক্রাশ খেয়ে আছো, কিন্তু এই সময় বুঝতে পারছো না এবং সিঙ্গেল রয়েছো, বুঝতে পারছো না এই সময় যে কি করে ওই পার্সনটাকে তোমাদের লাইফে নিয়ে আসবে বা কিছু। তো তোমাদের জন্য আমি কিছু মেসেজ দেখে নেব। তোমরা এই রিলেটেড আমার একটা সোর্স দেখে থাকবে যে তোমরা যার প্রতি ক্রাশ খেয়েছো সেই পার্সনটাও কি তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে। তো সেটা আমি দেখে নেবো একটু বিস্তারিতভাবে যে তোমাদের অ্যাকচুয়ালি কি করার দরকার। আমি যেটা পাচ্ছি, তাদের মাথায় কিন্তু তুমি বারবার ঘুরপাক খাচ্ছ, সব সময় বলতে পারো যে তারা তোমাকে নিয়ে চিন্তা করছে, মানে তাদের মাথায় তুমি সবসময় রয়েছো। ওকে, কিন্তু তাদের কিছু পাস্ট কিছু ব্যাপার রয়েছে যে সিচুয়েশনগুলো তোমার কাছে তাদেরকে আসতে দিচ্ছে না। তাদের অপশনও রয়েছে, অবশ্যই প্রচুর পরিমাণে অপশন রয়েছে, এবং তারা কোনো রকম ভাবে নিজেদের এনার্জিটাকে না প্রোটেক্ট করছে। এই পার্সনটা কোনো রকম ভাবে আগে এরকম টাইপের কোনো পার্সন থাকতে পারে যে খুব রিজার্ভ টাইপের এনার্জি আর কি, যে খুব একটা বেশি কথা বলা না কারোর সাথে, হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাপিয়ারই হতো না আগে, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি। আর কিছু এনার্জি ছিল যে যারা সবসময় অনেকের সাথে রিলেশনশিপে থাকতো, বাট ওই যে পাস্ট যে তাদের সেলফটা সেটা কিন্তু এন্ড হয়ে গেছে এবং এরা কিন্তু একটা অন্য টাইপের পার্সনে পরিণত হয়েছে। তো এই সময় কোনো রকম ভাবে তারা সেলফ লাভ জার্নিতে রয়েছে। তোমরা যে পার্সনটার প্রতি ক্রাশ খেয়ে রয়েছো, তো এরা খুব একটা ওপেন না এই সময়, মানে এদের এনার্জিটা ওপেন না যে তুমি এদেরকে কোনোভাবে যে প্রপোজাল দেবে বা সেই টাইপের কিছু কথা বলবে, সেই জায়গাতে এরা কোনো রকমভাবে উপস্থিত না। তো সেটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, যে কারণে এটা তোমাদের জন্য ইজি হচ্ছে না, এই কার্ডটা আসবে। তো এই পার্সনগুলো, মানে এই পার্সনটা তোমরা যাদের প্রতি ক্রাশ খেয়েছো বা কিছু, তো এই পার্সনটা কোনো রকমভাবে প্রচুর শত্রুর দ্বারা ঘিরে ছিল পাস্টে, যে কারণে এরা নিজেদের যে বাউন্ডারি রয়েছে সেটা কিন্তু এখন মানে গুটিয়ে নিয়েছে, মানে তাদের বাউন্ডারিটা এখন অন্য জায়গায় রয়েছে, তারা আর সবাইকে তাদের লাইফে মানে ঢোকাতে চায় না আর কি। বাট কোনো রকমভাবে তারা এবার যার সাথে রিলেশনশিপে আসবে না কেন, তারা কিন্তু একদম বিয়ে পর্যন্ত যাবে। এবং এই পার্সনটা তোমরা যদি জিজ্ঞেস করো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কিরম টাইপের পার্সন পছন্দ করে, কিরম টাইপের মেয়ে বা ছেলে পছন্দ করে, তোমরা যারা সিঙ্গেল রয়েছে তোমাদের জন্য বলছি, তারা কিন্তু এরকম টাইপের পার্সন পছন্দ করে যারা মানে সমস্ত কথা কিন্তু খুলে বলবে, হার্ট টু হার্ট কনভারসেশন হবে, যেখানে তারা কোনো পার্সনের সাথে কথা বলে ফিল করতে পারবে যে হ্যাঁ পার্সনটা অথেন্টিক এবং পার্সনটা বোঝে তাদেরকে। এই পার্সনগুলোকে তোমরা কিন্তু এই পার্সনটাকে স্পেসিফিকলি ধোকা দিতে পারবে না। এরা কিন্তু এনার্জির ব্যাপারে যথেষ্ট নলেজ রয়েছে, কারণ এরা জীবনে অনেক কিছু দেখে এসছে, অনেক কিছু পার করে এসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এদের এনার্জি এখন ভালোভাবে, মানে এরা হাই ভাইব্রেশনে রয়েছে এই সময়। তো সেই কারণে তোমরাও এত বেশি অ্যাট্রাক্ট হচ্ছে এই পার্সনটার প্রতি। এই পার্সনটা কোনো রকম ভাবে তোমরা যদি মুখে মিষ্টি বলো আর ভেতরে তোমার অন্য থাকে, ইন্টেনশন যদি ঠিক না থাকে, তারা কিন্তু বুঝতে পারবে। এবং তোমরা ভবিষ্যতে কি করতে চাইছো বা না, মানে তারা কিন্তু সবকিছু জেনে বিচার বিবেচনা করেই কিন্তু তোমাদের সাথে কোনো সম্পর্কে আসবে। তারা তোমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে। তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার পার্সন না এখন। এই পার্সনটা খুবই লাভেবল পার্সন। এই পার্সনটা যদি কাউকে ভালোবাসে, একবার কমিটমেন্ট দেয়, তো তার সাথে সব সময় থাকবে, নো ম্যাটার যা সিচুয়েশনই হয়ে যাক না কেন, এবং বিয়ে করবে একদম 100%। কোনো সিচুয়েশন তাদেরকে আটকাতে পারবে না, সেটা একদম শিওর তোমরা থাকতে পারো। যেই পার্সনটার ব্যাপারে তোমরা ক্রাশ খেয়েছো, একদম 100% শিওর সেই পার্সনটা খুব ভালো পার্সন। কিন্তু এই পার্সনটাকে পাওয়া এই মুহূর্তে তোমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে, কারণ এই পার্সনটা এখন যে এনার্জিতে রয়েছে খুব একটা বেশি ওপেন নেই এবং প্রচুর অপশন রয়েছে। তো তার মধ্যে খুঁজে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ এদের কাছে এখন। তো কম্পিটিশন রয়েছে তোমাদের জন্য প্রচুর পরিমাণে এই সময়। তো তোমাদের জন্য আরেকটু কিছু মেসেজ আমি দেখে নেব। এই পার্সনটা কোনো রকম না পিস হারমোনি টাইপের এনার্জি পছন্দ করে, চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি এইসব টাইপের পছন্দ করে না। এবং এরা খুব এরম টাইপের কোন পার্সনকে পছন্দ করে যারা সবসময় নিজেদের প্রতি ফোকাস রয়েছে। এবং তোমরা পুরুষ হও কি মহিলা হও, তোমরা যদি এই পার্সনটার সাথে থাকতে চাও, তো তোমাদেরকে অবশ্যই সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। ওকে, মানে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হলে হবে না। তোমাদের মধ্যে একটা যদি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার না থাকে, এই পার্সনটার কিন্তু পছন্দ হবে না। একটা অথেন্টিসিটি, যে তোমার একটা নাম রয়েছে, এই পার্সনটা কখনোই চায় না যে তুমি তাদের নাম নিয়ে বাঁচো, যে হ্যাঁ বলবে এর ওয়াইফ বা এর হাজব্যান্ড বা এর ছেলে এর মেয়ে, এরম টাইপের পার্সন এরা পছন্দ করে না। এবং এই পার্সনটা যথেষ্ট ইনটিউটিভ পার্সন,
এবং এরা কোনো রকমভাবে স্পিরিচুয়াল কোনো পার্সনকেই কিন্তু এদের লাইফে নিয়ে আসবে, এটা একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি। এবং এই পার্সনটার কোনো রকমভাবে এই সময় প্রচুর টাকা পয়সা আসছে এবং প্রচুর টাকা পয়সা এরা মানে গেইন করছে এই সময়। এই পার্সনটার কাছে তোমরা যদি যাও এবং তোমাদের যদি এরকম কোনো গ্রিড থাকে যে হ্যাঁ এই পার্সনটা ভালো করছে তার কেরিয়ারে, বা এই পার্সনটার কাছ থেকে আমরা অনেক বেনিফিট পেতে পারবো, তাই জন্য এই পার্সনটার সাথে রিলেশনশিপে যাব বা শর্ট টার্ম রিলেশনশিপ করবো, এরকম টাইপের চিন্তাভাবনা যদি তোমরা করে যাও তো এটা বেকার হবে তোমাদের মধ্যে। তারা যদি কোনো রকম স্পিরিচুয়ালিটি না দেখতে পায় বা স্পিরিচুয়াল এনার্জি যদি না দেখতে পায়, তো তাদের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হবে তোমাদের সাথে সম্পর্ক রাখা। অ্যান্ড এরা এদের লাইফে যে সাকসেস পেয়েছে বা যতটুকু অ্যাচিভ করেছে এটা কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে কিন্তু পেয়েছে। এবং এরা খুব কেরিয়ার ফোকাসড পার্সন, খুব কাজ করতে ভালোবাসে। তোমরা এই সময় পার্পেল, এই যে নেল পালিশের মধ্যে কালার দেখছো, মফ কালার বা পার্পেল কালার, এরকম টাইপের কালার তোমরা প্রচুর দেখতেই পাচ্ছ, এখানে কালার, এখানে এখানে। তো অবভিয়াসলি মানে এরকম টাইপের কালার তোমরা প্রচুর দেখবে যখনই কোনো রকমভাবে সেই সকল পার্সনরা তোমার ব্যাপারে ভাবছে, মানে এই পার্সনটা আর কি তোমার ব্যাপারে ভাবছে। তো তোমাদের অবশ্যই মানে এই পার্সনটার কাছ থেকে যদি কোনো রকম হ্যাঁ শুনতে চাও বা প্রপোজাল করলে যদি অ্যাকসেপ্ট তারা করে, এরকম যদি কিছু ভাবছো, তো অবভিয়াসলি নিজেদের উপর তোমাদের হার্ডওয়ার্ক করতেই হবে। তোমাদের যে এনার্জি রয়েছে সেটাকে অনেক বেশি আপডেট করতে হবে। তোমরা যদি ডিপ্রেশনে থাকো এবং চেজিং এনার্জিতে থাকো, যেই পার্সনটার পেছনে ছুটছো, তো সেটা কিন্তু তোমাদের জন্য কোনোভাবেই কিন্তু বেনিফিট হবে না, যেটা বললাম আনসাকসেসফুল হবে তোমাদের প্ল্যানস। এবং তোমরা যদি খুব বেশি রিয়াকশন দাও না, মানে এক্সাইট হয়ে যাও যে হ্যাঁ এই পার্সনটাকে পেতেই হবে, মানে একদম ওরম টাইপের যদি ব্যাপার থাকে, বা তোমরা খুব এরম টাইপের এনার্জিতে থাকো, প্রচুর একদম এক্সাইটেড সবসময়, একদম জ্বালামুখী জ্বলছে আর কি, এরকম টাইপের প্যাশনেট খুব, এইসব দিকে আর কি, ফিজিক্যালি ইনভলভ অতিরিক্ত পরিমাণে, এই টাইপের এনার্জি এরা পছন্দ করে না। এরা খুব কাম কুল টাইপের, শান্ত এরকম টাইপের এনার্জি পছন্দ করে, খুব মানে সফট টাইপের এনার্জি পছন্দ করে। তো তাহলেই কিন্তু তোমাদের এই সম্পর্কে এগোনো সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু এটা টাফ হয়ে যাবে। আর অনেকের আমি পাচ্ছি যারা যারা কোনো রকম দেখাশোনার জন্য চেষ্টা করছে, তোমাদের ক্ষেত্রে দেখাশোনা হচ্ছে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একটু স্পিরিচুয়াল দিকে যাওয়ার চেষ্টা করো। তোমরা যেরকম এনার্জিতে থাকবে বিয়ের আগে সেরকম টাইপেরই বর পাবে। ওকে, মানে সেরকম টাইপের এনার্জির মানুষকে অ্যাট্রাক্ট করবে। তোমরা যদি শুধুমাত্র ফিজিক্যাল টাইপের চিন্তাভাবনা ভাবছো বিয়ে মানেই ওটা বা কিছু এরকম টাইপের যদি চিন্তাভাবনা রাখো বা কিছু, তো সেটার থেকে নিজেদেরকে বের করে আনো। নাহলে ওই রকম টাইপেরই পার্সন পাবে যে সারাক্ষণ ওই ফিজিক্যালি ইনভলভ, এই থার্ড পার্টি, ওই থার্ড পার্টি, সেই থার্ড পার্টি, এরকম যাবে। ওকে, তো সেই জিনিসটা, বাট তোমাদের খুব শীঘ্রই অনেকের বিয়ে হতে চলেছে, এটাই পাচ্ছি। যারা দেখাশোনা করছো তাদের জন্য বলছি আমি। আর দেখে নেব তোমাদের জন্য এই সময় কোনো রকম ভাবে যুদ্ধ মানে করা নয়, তোমার পার্সনের সাথে কোনো রকম ভাবে ঝগড়াঝাটি, যুদ্ধ বা কিছু না, চালাকির মাধ্যমে বুদ্ধি সহকারে অন্যরকম ভাবে কিন্তু তোমার ইচ্ছেগুলো পূরণ করানোর চেষ্টা করো। তোমার যদি কোনো ইচ্ছে থাকে তোমাদের পার্সনের থেকে, তোমরা যারা বিবাহিত বা রিলেশনশিপে রয়েছো, তো সেক্ষেত্রে অন্যভাবে তাদের সাথে কথা বলো, ভেবে চিনতে বলো। এবং এই মুহূর্তে তোমাদের অনেকের মনে হতে পারে যে তোমরা কোনো রকম ভাবে ভালোবাসা ল্যাক করছো, তোমাদের মনে হতে পারে সবসময় ফাইটিং এনার্জিতে রয়েছে, বা ভালোবাসা আমি ল্যাক করছি, ভালোবাসা নেই। ওকে, তো এরকম টাইপের যদি চিন্তা ভাবনা, যদি ফিলিংস তোমাদের মধ্যে চলছে, তো সেটা ভেতরেই রাখো। চিন্তা ভাবনা যেটা রয়েছে সেটা ওরকম ভাবে বলতে চেও না তাদেরকে, তারা কিন্তু হার্ড হবে, কারণ তাদের এনার্জি এরকম নেই। তোমরা এরকম ফিল করছো কারণ তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক হচ্ছে এই সময়। এবং তোমরা যদি এইরকম চিন্তা ভাবনা রাখছো, তো তোমরা এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসো এবং অবশ্যই লেখো যে I am lacking nothing. ওকে, I am lacking nothing. তো তোমরা কোনো কিছু ল্যাক করছো না, সেটা কিন্তু তোমরা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করো। এবং যতটা পারবে একা সময় কাটানোর চেষ্টা করো, নিজের ভুলগুলো, নিজের যে জায়গাগুলো মানে গন্ডগোল আছে সেগুলো দেখার চেষ্টা করো। আমি সবসময় বলে থাকি, লোকে কাজ যদি করে সেই কাজ তখনই সফল হবে যখন তোমাদের সম্পর্কে বা তোমার মধ্যে কোনো রকম গন্ডগোল রয়েছে। তোমার মধ্যে যদি গন্ডগোল না থাকে, হাজারো কাজ হয়ে যাক, হাজারো কিছু হয়ে যাক, কেউ কিছু করতে পারবে না। তো নিজেদেরকে সেই সকল জায়গা থেকে ফ্রি করো যে জায়গাগুলোতে তোমরা নিজেদেরকে মানে লিমিটেড করে রেখেছো, বেঁধে রেখেছো, তো সেটা তোমাদের এই সময় প্রয়োজন রয়েছে। এবং আমি যেটা পাচ্ছি, তোমরা যারা বিবাহিত রয়েছে, তোমাদের পার্সন কোনো রকমভাবে তাদের যে ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির মধ্যে যারা যারা তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করে, সেই পার্সনগুলোর আসল চরিত্র কিন্তু দেখতে পাচ্ছে কোনো রকমভাবে। এবং ধীরে ধীরে হবে সেই জিনিসটা, এই যে এক্সপোজটা হবে সেটা ধীরে ধীরে হবে। এবং যত মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে, যত মিস্ট্রি রয়েছে, তারা কিন্তু কোনো রকমভাবে সেই মানে
মিস্ট্রির গভীরতায় যেতে চলেছে, সেই রহস্যের গভীরতায় কিন্তু তারা যাবে এবং সেটা খুঁজে নিয়ে আসবে যে কি অ্যাকচুয়ালি হয়েছিল, কেন হয়েছিল এইসব, তোমাদের সাথে এই সম্পর্কের এত তিক্ততা কেন হয়েছিল বা এত ঝামেলা কেন হয়েছিল এই সম্পর্কে তোমাদের সাথে তাদের। এখানে কোনো রকম ভাবে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তারা কোনো রকম ভাবে হেল্প করতে পারে, তোমাদের এই সময় ওপেন মাইন্ডে থাকার প্রয়োজন রয়েছে। তোমাদের পার্সনের কোনো রকম ভাবে হতে পারে তোমাদের বা তোমাদের পার্সনের খুব ফ্লাকচুয়েট হচ্ছে মাইন্ড, মানে এই সময় এক্ষুনি ভালো, এই সময় এক্ষুনি খারাপ, এরকম টাইপের চিন্তা ভাবনা যদি আসছে বারবার, তো তোমাদের বলা হচ্ছে ওপেন মাইন্ডে থাকো এবং নিজের মাইন্ডটাকে কাম রাখার চেষ্টা করো। এই সময় তোমাদের কোনো এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন ভালোবাসা হিসেবে তোমাদের লাইফে এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, এটা কোনো নতুন পার্সন না, এটা তোমাদের পাস্টের কোনো পার্সন যারা এখনো পর্যন্ত তোমাদেরকে এখনো পর্যন্ত ছাড়তে পারেনি আর কি, মানে তোমাদের চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে নিজেদেরকে সেই মানে জায়গাতে এখনো পর্যন্ত আবদ্ধ রেখেছে, সে নিজেদেরকে বের করতে পারেনি, তোমাদেরকেও বের করতে পারেনি। তোমরা নীল কালার প্রচুর পরিমাণে দেখবে যখনই এই পার্সনটা নতুন কোনো পার্সন হিসেবে তোমাদের লাইফে আসতে চলেছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং তারা কোনো রকমভাবে চিৎকার চেঁচামেচি আওয়াজ প্রচণ্ডভাবে করবে, মানে তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে প্রুভ করবে, নিজেদেরকে দেখাবে যে আমি এসছি, দেখো আমি আছি, দেখো, মানে এরকম টাইপের একটা ব্যাপার। তোমরা যারা পপুলার কেউ দেখছো আমি যেটা পাচ্ছি, তো তারা কোনো রকমভাবে তোমাদের খারাপ সময় তো ছিল না, কিন্তু তোমাদের মানে পপুলারিটি বা তোমাদের যে এখন ভালো সময় চলছে, নো ম্যাটার তোমরা পপুলার হতে পারো নাও হতে পারো, তো সেই সময় তারা কিন্তু তোমাদের লাইফে আসতে চায় এবং তারা বলতে চায় যে এই পার্সেন্টের আমি এক্স, এই পার্সেন্টের আমি এক্স ছিলাম বা এই পার্সেন্ট এখন আমার। ওকে, তো তোমাদের এক্স কোনো রকম ভাবে তোমাদের সাথে একটা রিলেশনশিপে আসতে চায়, এটা তাদের এখন বড় ইচ্ছে। তো আমি একটু দেখে নেব তোমাদের জন্য কি লাভ মেসেজ রয়েছে। বলছে যে তোমরা যখন তাদেরকে কোনো মেসেজ করো বা কল করো যে তারা ঠিক আছে কিনা, সেই জিনিসটা তোমাদের পার্সনের খুব ভালো লাগে। তোমার চোখের মধ্যে যে মানে স্পার্কেলটা রয়েছে, যে চমকটা রয়েছে, সেটা তাদের মানে পুরো দিনটা তৈরি করে দেয় এবং তোমরা সবকিছু করতে পারো তাদের জন্য, তারা যা চায়। তোমাদের এক্স কিন্তু প্রচুর পরিমাণে রেগে রয়েছে, পুরো অ্যাংরি এনার্জিতে রয়েছে, নো ম্যাটার সে বিবাহিত কি অবিবাহিত সেটা কোনো ম্যাটার করে না। এবং তোমরা তাদের যে পারফেক্ট ম্যাচ, তোমার এক্স কিন্তু সেই জিনিসটা এই সময় কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে এবং তোমাদের যে কারেন্ট পার্টনার রয়েছে বা তোমরা যে যদি বিবাহিত থাকো বা কিছু, তো সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং তোমরা সবসময় তাদেরকে খুব একটা কমফোর্টেবল ফিল দাও এবং তোমার কাছে কিন্তু তারা সবসময় তারা যেটা সেটাই কিন্তু ছিল এবং তারা সেটাই কিন্তু থাকতে পারে, যেটা অন্য কারোর কাছে থাকতে পারে না। তো তোমাদের এক্সের কাছ থেকে এই মেসেজটা স্পেসিফিক্যালি পাচ্ছি, তারা এখন না যেই সব সম্পর্কে রয়েছে, বিবাহিত হতে পারে বা কারোর সাথে সম্পর্কও থাকতে পারে, সেই সম্পর্কে এখন তারা যেটা সেটা কিন্তু আর দেখাতে পারে না, তাদেরকে সবসময় একটা মাস্ক পরে থাকতে হয়। তোমরা ছিলে অথেন্টিক, তো তোমাদের কাছে যদি কোনো পার্সন অথেন্টিকভাবে বিহেভ করে, তার মধ্যে অবশ্যই স্যাডো সেলফ থাকবে এবং লাইট সাইড থাকবে, দুটো সেলফ থাকবে, স্যাডো অ্যান্ড লাইট। তো সেই দুটো সেলফ তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করেছিলে কারণ তোমরা অ্যাকচুয়ালি ভালোবেসেছিলে, কিন্তু এখন তারা যে সম্পর্কে রয়েছে সেটা কোনো ভালোবাসা দিয়ে তৈরি না, তো সেই কারণে তারা সবসময় তাদেরকে কিন্তু প্রিটেন্ড করতে হয়, তারা যেটা সেটা কিন্তু দেখাতে পারে না, সেই জিনিসটা তারা খুব মিস করছে তোমাদের থেকে। নো ম্যাটার তোমাদের এক্স এই সময় কোনো সম্পর্কে থাকতেই পারে, কিন্তু তোমাদের লাইফে তারা কোনোভাবে কিন্তু আসতে পারে। তোমরা হয়তো কোনো রকমভাবে 77 দেখছো, 777 দেখছো, 88 দেখছো, 888 দেখছো, ওকে, এই নাম্বারগুলো তোমরা দেখবে যখনই তারা কিন্তু তোমার ব্যাপারে ভাবছে এবং 1919 দেখবে যখন তোমরা বুঝতে পারবে যে এই পার্সনগুলো এই সময় রিগ্রেট করছে তোমার এক্স, এটা একটা বড় সাইন। এবং তারা এই সময় বুঝতে পারছে, তারা হয়তো তোমার যে এক্স ছিল, আমি স্পেসিফিক তোমাদের এক্স থেকে মেসেজ পাচ্ছি খুব, যে তারা সেই সময় ভেবেছিল যখন তোমাদেরকে ছেড়েছিল যে এত বেশি অথেন্টিসিটি যাদের রয়েছে, এত বেশি অথেন্টিক পার্সনকে বিয়ে করা কখনোই যাবে না বা এত বেশি অথেন্টিক মানুষের সাথে থাকা যাবে না, যারা তোমাদের এক্স হাজব্যান্ড বা ওয়াইফের ব্যাপারে ভাবছো, এত বেশি মানে অথেন্টিক পার্সনকে সমাজ মেনে নেবে না, এরকম টাইপের চিন্তাভাবনা ছিল। কিন্তু সময় বদলেছে, সমাজ বদলেছে, মানুষের চিন্তাভাবনা বদলেছে, সবসময় কালেকটিভ এনার্জি একই রকম থাকে না, সবসময় মানুষের যে চিন্তাভাবনা, পুরো যে হোল সিচুয়েশন, মানে গ্রহ নক্ষত্র তো একই রকম থাকে না, তো এই সময় মানুষ কিন্তু অথেন্টিক যে লিডার্স রয়েছে, অথেন্টিক যে সেলফ রয়েছে, সেই পার্সনগুলোকেই বেশি কিন্তু এই সময় পছন্দ করছে। নো ম্যাটার যতই বেশি মানে মাস্ক পরে নিক, যত বেশি মেকআপ লাগিয়ে নিক, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, খারাপ কিছু বলছি না এগুলোকে, মানে যত বেশি লোকের চেহারা দিয়ে কপি করুক নিজেদেরকে, মানে অন্যদের মতো রিয়াক্ট করুক বা কিছু, সেই জিনিসগুলোকে কিন্তু মানুষ পছন্দ করে না। এবং এই সকল মেকআপই বা এই সকল লোকের সামনে দেখানো ভদ্র ভালো জিনিসটা
ওই লোকের সামনে ওই কিছু সময়ের জন্য ভালো লাগে। বাড়িতে 24 ঘন্টা একটা মানে মানে ন্যাকামি, বাড়িতে 24 ঘন্টা একটা ওই রকম মাস্ক পরা মানুষের সাথে থাকা যে কতটা কষ্টকর সেটা কিন্তু তারা এখন খুব ভালো করে বুঝতে পারছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং কোনো রকমভাবে তোমাদের যে এক্স রয়েছে তাদের যে পার্টনার, কারেন্ট পার্টনার রয়েছে বা কিছু যাদের সাথে তারা কোনোভাবেই খুশিতে নেই, সেই পার্সনগুলোর আসল চরিত্র কিন্তু কোনোভাবে এই সময় কিন্তু বুঝতে পারছে। তোমাদেরকে ছেড়ে যদি কোনো রকমভাবে তারা অন্য কাউকে বিয়ে করে, তোমাদেরকে ডিভোর্স যাদের হয়ে গেছে অলরেডি, এক্স হাজবেন্ড বা এক্স ওয়াইফের জন্য যারা দেখছো এই রিডিংটা, তো অবভিয়াসলি তারা কিন্তু এই সময় কোনোভাবে খুশিতে নেই। তো তোমাদের এক্সের থেকে আমি অবশ্যই একটা মেসেজ নেব। এবং তাদের যদি মানে বর্তমানে কারোর সাথে বিয়ে হয়ে কোনো রকম বাচ্চাও হয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের কোনো রকমভাবে তোমাদের যদি তার সাথে বাচ্চা থাকে এবং তারপরেও যদি আবার যার সাথে বিয়ে করে তার সাথেও বাচ্চা রয়েছে, তো তোমাদের বাচ্চার কথা তাদের খুব মনে পড়ছে। যেভাবে তোমার বাচ্চাকে তুমি মানুষ করেছো, যেভাবে তোমার বাচ্চারা ভালো, সেই জিনিসটা কিন্তু তারা দেখছে যে যে সেকেন্ড যে বিয়ে করেছে বা যে থার্ড পার্টি রয়েছে তাদের সেরকম না, যাদেরকে ভেবেছিল খুব ভালো। কোন রকম জাজমেন্ট চলছে তাদের, এই যে নতুন যে চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে তোমাদের এক্সের, সেটাতে তারা কিন্তু প্রচুর পরিমাণে জাজমেন্ট পাচ্ছে। এবং তোমাদের কেরিয়ারে যে উন্নতিটা তোমরা করেছো, ও মাই গড, সেটা তারা ভাবতেই পারে না। এবং কোনো রকম থার্ড পার্টি যদি তোমাদের বাচ্চা নিয়ে খুব খারাপ কথা বলে থাকে এবং কিছু খারাপ কিছু বলে থাকে যে তোমার বাচ্চা ভালো না, খারাপ, এই সেই, নো ম্যাটার তোমাদের বাচ্চার বয়স যতই হতে পারে না কেন, তো এখন তারা ভালোভাবে বুঝতে পারছে যে থার্ড পার্টি শুধুমাত্র নিজেদের প্রয়োজনে তোমার বাচ্চাটাকে খারাপ দেখিয়ে গেছে, যাতে তারা এই সম্পর্কে আসতে পারে, যাতে তাদের যে টানটা রয়েছে বাচ্চার প্রতি সেটা যাতে নষ্ট হয়ে যায়। এই থার্ড পার্টি যে কেউ হতে পারে, তোমাদের শাশুড়ি মাও হতে পারে যদি তোমাদের মানে এক্স শাশুড়ি মা যদি তোমাদের ডিভোর্স হয়ে থাকে। তো আমি তোমাদের যে মানে এক্স রয়েছে, এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের থেকে একটা মেসেজ নিয়ে নেবো। টক্সিক এক্স রয়েছে, দুটো মেসেজ রয়েছে। তো তারা বলতে চায় যে তোমাদের যে স্মাইলটা রয়েছে তারা খুব পছন্দ করে। তুমি তাদের জীবনটাকে পজ করে দাও যখন তোমরা হাসো। তোমাদের বড় ফ্যান তারা। তোমাদের মুখ থেকে তাদের নাম তারা বারবার শুনতে চায়। তোমরা এখন প্রচুর পরিমাণে ম্যাটার করো তাদের লাইফে। তোমরা খুব ব্রাইট, উজ্জ্বল এবং সুন্দর। তারা বলতে চায় তোমাদেরকে আগে কখনো এইভাবে নোটিস করেনি। মানে বলে না যে মানুষ যতদিন থাকে তার কদর মানুষ বোঝে না, যখন মানুষ চলে যায় তখন বোঝে, তো এটাই তাদের ব্যাপারে এরকমই হয়েছে এখন। তোমাদের বিউটিটা এতদিন মানে তাদের চোখে লাগেনি আর কি। তারা এখন কোনোভাবে যে কোনো উপায়ে যে কোনো কষ্টে তোমাদের লাইফে আসতে চায়। নো ম্যাটার, তারা বলছে এটা ম্যাটার করে না, তোমরা যদি তাদের জীবনটাও চেয়ে নাও কোনো ম্যাটার করে না তাদের কাছে। তুমি বেটার ডিজার্ভ করো তারা জানে, তাদের থেকেও বেটার ডিজার্ভ করো তারা জানে, বাট তাদের কাছে কোনো চয়েস নেই তোমাকে ছাড়া। মানে তারা কোনোদিন তোমার থেকে বেটার কাউকে দেখেইনি তাদের লাইফে। এতজনের সাথে ডেট করেছে, এতজনের সাথে হয়তো আবার বিয়েও করে ফেলেছে, তোমার পরে হয়তো এক দুজনকে বিয়েও করে ফেলেছে, কিন্তু বা বিয়ে করার পরও মানে সেকেন্ড ম্যারেজ করেছে, সেকেন্ড ম্যারেজ করার পরও আরও 4-5টা এক্স মানে কি বলে ওটাকে থার্ড পার্টি রেখেছে, তারপরেও তাদের কাউকে তোমার মতো পায়নি। তোমার ফিঙ্গার নেলস সব কিছু ভালো লাগে তাদের। তুমি হচ্ছে বিউটি সিম্বল, মানে সুন্দরতা যদি প্রতীক কিছু হয় সেটা তুমি তাদেরকে প্রচুরভাবে হেল্প করেছো, সাহায্য করেছো। এবং তারা বলছে যে তুমি জানো না যে তাদেরকে তোমরা কতটা হেল্প করেছো এবং তারা সব কিছু মনে রেখেছে। তুমি যদি মনে করো যে তারা সব ভুলে গেছে, সেটা নয়। তারা বলছে যে তারা সবকিছু জানে এবং সবকিছু মনে করতে পারে এবং তোমরাই হচ্ছে চ্যাম্পিয়ন তাদের কাছে। এবং তারা বলতে চায় যে তাদের কোনো ভয় নেই, কারণ তোমরা তাদের কাছে রয়েছো। তারা বলছে যে তারা তোমাকে খুব ভালোবাসে। তাদের অনেক অজানা ফিলিংস রয়েছে তাদের ভেতরে, এবং তারা বলছে যে তোমরা সবকিছু জানো। এবং তারা বলছে যে তাদের সবকিছুই তোমার এখন, তারা তাদের মধ্যে নেই। তোমাদেরকে এখন মন থেকে ভালোবাসে তারা, আগে যেটা ভালোবাসা ছিল না। এবং এদের না প্রচুর ফিয়ার রয়েছে, সমাজ কি বলবে, সমাজ কি ভাববে, কারণ তোমাকে ছেড়ে দিয়েছে। এবং তাদের মনে হচ্ছে যে এই ফিলিংসগুলো তারা যখন ফিল করে না, তাদের মনে হয় যে এবার বোধহয় সবাই জেনে গেছে তোমার প্রতি এরকম ফিলিংস রেখেছে, সবাই এবার তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে যে দেখো ছেড়ে দিয়েছিল, নিজেদেরকে ঠিক বলেছিল, এখন তাদের পেছনেই আবার পড়ে আছে, এরকম টাইপের চিন্তাভাবনা তারা ভাবছে। এবং তারা ভাবছে যে তোমরা তাদেরকে যদি ক্রিটিসাইজ করো এইসব ব্যাপার জানার পর, তারা এখন ভয়েও রয়েছে এই ব্যাপার নিয়ে। ওকে, আরেকটা পাচ্ছি আমি, তারা বলছে যে তোমাদের
মধ্যে যে ডিভিনিটি রয়েছে, ঐশ্বরীয় ব্যাপার রয়েছে, সেটা তারা কোথাও অন্য কারোর মধ্যে খুঁজে পায়নি, শুধুমাত্র তোমার মধ্যেই খুঁজে পেয়েছে। তোমরা খুব স্পেশাল তাদের জন্য, তারা কোনোদিন তোমাকে বলেনি সেটা। তোমরা তাদেরকে ভালো পার্সনে পরিণত হওয়ার জন্য অনেক হেল্প করেছো। তোমার বাড়িতে তারা আসতে চায় অনেক গিফট নিয়ে, হয়তো হতে পারে তোমাদের যাদের বাচ্চা রয়েছে, তো তোমাদের বাচ্চার নাম নিয়ে হয়তো কিছু গিফট তোমাদেরকেও দিয়ে গেছে রিসেন্ট টাইমে, বা দিয়ে যেতে পারে। ওকে, তোমাকে বলতে চাই যে তোমরা একজন সত্যি খুব ভালো পার্সন। তোমাদেরকে তারা পেয়ে খুব সন্তুষ্ট ছিল তাদের লাইফে, এবং তারা এখনও ভাবছে যে তোমাদের সাথে যদি কিছু আবার একটা কানেকশন তৈরি করা যায়, তোমরা যদি কোনো অ্যাডভাইস তাদেরকে দিয়ে থাকো তো সেটা খুবই উপকারী হয়েছে। এবং তোমাদের যে নন জাজমেন্টাল কোয়ালিটি রয়েছে, তোমরা হয়তো এখনও পর্যন্ত তোমাদের হাজব্যান্ডের ব্যাপারে বা তার যে নতুন ওয়াইফ বা হাজব্যান্ড আর কি, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা তার হাজব্যান্ড বা ওয়াইফ আর কি, তাদের ব্যাপারে কোনো খারাপ কথা তোমরা বলো না। তোমাদের জন্য প্রচুর রেসপেক্ট তাদের রয়েছে এই সময়। তারা খুব খুশিতে রয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমরা খুব অসপিসিয়াস, তোমরা খুব পবিত্র তাদের জন্য। তোমাদের তারা সত্যিকারের একজন ভক্ত হয়ে গেছে। তোমরা খুব অনেস্ট, সৎ, ট্রুথফুল অ্যান্ড অথেন্টিক অ্যান্ড ফিয়ার্স, ইন্টেলিজেন্ট, ডাউন টু আর্থ পার্সন। এবং তোমার নাম তারা সবসময় বলছে। এবং এটা হতে পারে যে তারা হয়তো মুভ অন করে গেছে কোনো পার্সনের সাথে, বিয়ে করে ফেলেছে, মানে ডিভোর্স হওয়ার পরপরই বা ব্রেকআপ হওয়ার পরপরই, বাট তোমরা অনেক দিন হয়তো তাদের জন্য মানে সেরকম কোনো পার্সনকে বেছে নাওনি, তোমাদের লাইফে একা কাটিয়েছো। তোমরা সেলফ লাভ জার্নিতে মনোনিবেশ করেছিলে এবং সেলফ লাভ জার্নিতে রয়েছো এই সময় অনেকে। তো সেই জিনিসটা তারা দেখে যে তোমরা খুবই ভালো পার্সন, সেই জিনিসটা কিন্তু তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সময় কিন্তু অনুভব করছে। তোমাদের ভয়েসটা তাদের খুব ভালো লাগে, তোমরা যা কথা বলতে সেগুলো সব কিন্তু তাদের মনে পড়ছে। অনেক সময় এটাও ভাবছে যে তোমরা যদি কোনো রকম ভাবে তাদেরকে ছোবল মারো, কোনো রকম ভাবে তাদের যদি কোনো ক্ষতি করো, এটাও কিন্তু চিন্তা ভাবনা রয়েছে। কারণ তারা যা যা করেছে, তোমরা যদি বদলা নেওয়ার মুডে আসো, তারা জানে যদিও তোমরা খুব ভালো পার্সন, তারপরেও যদি তোমরা কিছু করো সেটার জন্য তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে। তোমরা খুব ধীর স্থির পার্সন, এবং তোমাদের লাইফে এত তারা প্রবলেম দিয়েছে, এত তোমরা কষ্ট সহ্য করেছো, তারপরেও তোমরা কি করে মানে এরকম টাইপের পার্সোনালিটি তোমরা মেনটেন করতে পারো সেটা দেখছি। এবং এটা শুধুমাত্র তারা না, যাদের হাজব্যান্ড ওয়াইফ কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তারাও কিন্তু এই সময় ভাবছে যে তোমাদের লাইফে তারা কত না কত খারাপ করেছে, কত না কত তোমাদের কষ্ট দিয়েছে, তারপরও এখন যখন তাদের প্রবলেম, তোমরা কি করে এত ভালো হতে পারো, এটাও পাচ্ছি আমি। তোমরা যারা বিবাহিত এবং তোমরা যারা কোনো রকম লাভ রিলেশনশিপে রয়েছো, তারা কিন্তু দেখছে যে তোমরাই কিন্তু ওয়েলথ, তোমরাই সব, তোমরাই তাদের লাইফে সেই নতুন বিগিনিং। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।